আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি আজকের মহিলাঙ্গন অনুষ্ঠান থেকে। প্রথমেই রয়েছে ঘরোয়া। ঘরোয়াতে আমাদের সঙ্গে রয়েছেন সাদিয়া তাজমিন দোলা, আয়ুর্বেদিক বিউটি এক্সপার্ট এবং সিইও ড্রিম টাচ বিউটি কর্নার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে আমরা কিছু টিপস নিয়ে কথা বলি ঘরোয়া পদ্ধতিতে। আচ্ছা, প্রথমেই আসি যে শুষ্ক মানে ড্রাই ওয়েদারে অথবা শীতের সময়, সাধারণত শীতেই আমাদের দেশে শুষ্ক আবহাওয়াটা বেশি দেখা যায়। তো এই অবস্থায় আমরা দেখি যে ত্বকের মধ্যেই এই ড্রাই ওয়েদারের একটা মানে ইফেক্ট সরাসরি লক্ষ্য করা যায়। মানে খুব দ্রুত এফেক্টেড হয় আমাদের স্কিন বলেন বা পায়ের গোড়ালি ক্র্যাকড হয়ে যাচ্ছে। তো এসব ক্ষেত্রে কি করণীয় আমাদের? প্রথমত আমরা যেটা করতে পারি স্কিন ট্রিটমেন্ট হিসেবে মাসাজ, ফেশিয়াল, যেটা বিউটি সেলুনে গিয়ে করতে হবে। এছাড়া আমাদের ঘরোয়া পদ্ধতিতে যেটা করতে পারি, ন্যাচারাল ময়শ্চারাইজার হিসেবে মধুর সাথে গোলাপ জল মিক্সড করে একদিন দিতে পারি, আরেকদিন আমন্ড অয়েলের সাথে র মিল্ক যেটা সেটা মিক্সড করে সমান সমান আর কি দিতে পারি। এক একদিন এক একটা দিয়ে অ্যাপ্লাই করলাম, 15 মিনিট রেখে তারপর ওটা ধুয়ে ফেললাম। এটা ন্যাচারাল ময়শ্চারাইজার হিসেবে কাজ করবে। যাদের ময়শ্চারাইজার ইউজ করার পরেও খসখসে ভাব একটা থেকে যায়, কিন্তু মানে অতিরিক্ত ড্রাই স্কিন যাদের, এই সময়টাই আসলে বেশি সমস্যাটা তৈরি হয়। তো তাদের জন্যই বলছি যে তারা যদি ময়শ্চারাইজার তো ইউজ করবেই, সাথে সাথে ঘরোয়া পদ্ধতিতে আর কি তারা বললাম মধুর সাথে গোলাপ জল একদিন মিক্সড করে লাগাবে, আর একদিন অল্টারনেটিভ ডিতে আমন্ড অয়েলের সাথে র মিল্কটা মিক্সড করে লাগাতে পারে। তাহলে এটা যদি প্রতিদিন একটু মাসাজ করে 15 মিনিট রেখে দেন ময়শ্চারাইজার লাগায়, তাহলে আর সেই খসখসে ভাবটা থাকবে না, অনেক স্মুথ মনে হবে স্কিনটা। আর একটা কি বললেন যেন, পায়ের গোড়ালির যে সমস্যাটা, ওটা আসলে সবারই একটা কমন সমস্যা। সবার না, অনেকের দেখা যায় যে এমন ক্র্যাকড হয়ে যায় মানে ইনফেকশনের মতো হয়ে যায় আর কি। তো তাদের যেটা করতে হবে, এটা তাদের একটা রেগুলার ট্রিটমেন্টের মতো। সেটা হচ্ছে যে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে গরম পানির মধ্যে একটু 1 চামচ ফিটকিরি দিয়ে, যেটা কিনা অ্যান্টিসেপটিকের কাজ করবে, দিয়ে এটা 20 মিনিটসের মতো পাটা ভিজিয়ে রেখে তারপর 20 মিনিটস পরে উঠিয়ে সফট টাওয়েল দিয়ে মুছে দেন 1 কাপ নারকেল তেলের সাথে কর্পূর, আধা চা চামচ কর্পূর দিয়ে জাস্ট খুব ভালো করে 10 মিনিটস মাসাজ করতে হবে আর কি। আচ্ছা, কর্পূরটা কি প্রসেসে আসলে মিক্স করতে হবে? এটা হচ্ছে ওই যে বললাম 1 কাপ নারকেল তেলের সাথে আধা চা চামচ, জাস্ট অল্প একটু। আচ্ছা, এটাও অ্যান্টিসেপটিকের কাজ করবে। শীতে আরেকটি সমস্যা হয়, আমরা দেখি যে বাড়ে আর কি, ড্যান্ড্রাফ সমস্যা, খুশকি। জি জি, হ্যাঁ, আসলে শীতের সময়ই ড্যান্ড্রাফের প্রবণতাটা একটু বেশি দেখা যায়। এটার কারণ হচ্ছে যে আসলে আমাদের স্ক্যাল্পে কেরাটিনোসাইট নামক একটা সেল আছে, যা কিনা শুষ্ক আবহাওয়াতে এসে তখন এটা ড্যান্ড্রাফ আকারে ধরা দেয় আর কি। আর ড্যান্ড্রাফ হলেই আমাদের আসলে হেয়ার ফলটা বেশি হয়। তো এখন এই ড্যান্ড্রাফ থেকে আমাদের মুক্তির উপায় তো আছেই, সেলুনগুলোতে গিয়ে কিছু ট্রিটমেন্ট আছে। তাছাড়া বাসাতেও কিছু করা যায়, সেটা হচ্ছে যে প্রতিদিন যদি শ্যাম্পু করার আগে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করতে হবে। শ্যাম্পু করার আগে লেবুর রসটা স্ক্যাল্পে খুব ভালো করে মাসাজই করতে হবে 10 মিনিট, তারপর আবার রেখে দিতে হবে হাফ অ্যান আওয়ার, তারপর অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে। এভাবে যদি প্রতিদিন পরপর 15 দিন করা যায়, তো ড্যান্ড্রাফের সমস্যার সমাধান দূর হবে আর কি। আরেকটি সমস্যা হয়, কালচে ভাব চলে আসে, মানে শীতে কিন্তু মানে খুব ফেয়ার স্কিন যাদের, তাদেরও সমস্যাটা প্রকট হয়ে যায়। জি জি, এটার মূল কারণটা হচ্ছে যে আমাদের এই ঠান্ডার সময়টা আমাদের ফুল বডির যে ব্লাড সার্কুলেশনটা হয়, ওটা কিছুটা মানে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, যে কারণে কালচে কালচে ভাবটা দেখা দেয়। তো যার কারণে আমাদের যেটা সর্বপ্রথম প্রয়োজন, সেটা হচ্ছে যে একটু মাসাজের প্রয়োজন, তাহলে আমাদের মানে ব্লাড সার্কুলেশনটা একটু মোর অ্যাক্টিভ হবে। এছাড়া যেটা ঘরোয়া পদ্ধতিতে আমরা করতে পারি, সেটা হচ্ছে গ্লোয়িং প্যাক হিসেবে আমরা ইউজ করতে পারি। সেটা হলো 2 টেবিল চামচ বেসনের সাথে 1 টেবিল চামচ কমলার খোসার পেস্ট, আর 1 টেবিল চামচ হচ্ছে মধু, আর 1 টেবিল চামচ আমন্ড অয়েল মিক্সড করে ওটা পুরো স্কিনে অ্যাপ্লাই করে
15 মিনিট রেখে তারপর র মিল্কের সাথে 2-3 ফোঁটা কাঁচা হলুদের রস দিয়ে যখন শুকিয়ে যাবে প্যাকটা, তখন ওই র মিল্ক আর কাঁচা হলুদের রসের কথা যে বললাম ওটা দিয়ে প্রেস করে করে ড্যাব করে মানে ওই প্যাকটার উপর, ওই প্যাকটা যখন শুকিয়ে যাবে তারপরে যে র মিল্ক আর কাঁচা হলুদের রস 2-3 ফোঁটা সেটার উপরে না, হ্যাঁ ওটার উপরে দিয়ে ড্যাব করে ভিজিয়ে তারপরে হালকা একটু ম্যাসাজ করে ধুয়ে ফেললে অনেক অনেক এক্সট্রা একটা গ্লো চলে আসবে। এটা রাখতে হবে না, এটা জাস্ট আসলে আপনার কথা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে আসলে শীত এবং ড্রাই ওয়েদারে মূলত স্কিনটা বেশি এফেক্টেড হয়, যত ধরনের ত্বকজনিত সমস্যা বাড়তে থাকে। আপনাকে অনেক ধন্যবাদ এই ঘরোয়া টিপসগুলোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আর এনটিভিকেও অনেক ধন্যবাদ। দর্শক, দোলা আপার কাছে আমরা ঘরোয়া টুকিটাকি শুনলাম শীতকালীন আবহাওয়া এবং শুষ্ক ওয়েদারে আসলে আমাদের ত্বকের যত্নটা কিভাবে নিতে হবে। এবারে রয়েছে পরবর্তী সেগমেন্ট আলোকপ্রভা নিয়ে আসছে মরিয়ম জামিলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলোকপ্রভায় আপনাদেরকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। আমি মারিয়াম জামিলা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যে মুমিন ব্যক্তির কাছে দুনিয়ার জীবন কেমন হতে পারে। এই পৃথিবীতে কত শত মানুষের বসবাস, সবাই ব্যস্ত সম্পদ গড়তে। মানুষের আদর, মায়া, ভালোবাসা, স্নেহ, মমতা সব কিছু ছাপিয়ে জায়গা করে নিচ্ছে সম্পদ। আরও বেশি পাওয়ার বাসনা, আরও বেশি দিন বেঁচে থাকার চাহিদা, এগুলোতে মানুষ ব্যস্ত হয়ে যাচ্ছে। আসলে কি আমরা এই পৃথিবীতে এসেছি শুধু মানুষ হওয়ার জন্য, নাকি মুমিন হওয়ার জন্য? অবশ্যই মুমিন হওয়ার জন্য। সেই জন্য আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে, কারণ মুমিন না হলে যে পরকালে আমরা আল্লাহর কাছে কোনো জায়গাই পাবো না। মুমিন হওয়ার জন্য সবার প্রথমে প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন। দুনিয়া জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন হতে হবে। দেখা যাক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া এবং পরকালের জীবন সম্পর্কে কি বলেছেন। মিশকাত শরীফে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম, দুনিয়ার নিয়ামত হলো পরকালের নিয়ামত অপেক্ষা অতটুকু যেমন কিনা তোমাদের ভিতরে একজন ব্যক্তি সমুদ্রের পানিতে আঙ্গুল ডুবিয়ে দেয় এবং সে জানিয়ে ফিরে আসে সেটা হচ্ছে তার আঙ্গুলে লেগে থাকা পানি, এবং ওইটি হচ্ছে দুনিয়ার নিয়ামত। তাহলে দেখা গেল যে বিশাল সমুদ্রের পানি রাশি সেটা হচ্ছে পরকালের অসংখ্য নিয়ামত, এবং আঙ্গুলে লেগে থাকা সেই ক্ষণস্থায়ী পানি এটি হলো দুনিয়ার নিয়ামত। এইবার একটু ব্যাখ্যাতে যাই। আমরা কে না জানি যে দুনিয়ার জীবন নশ্বর। দুনিয়ার জীবন নশ্বর জেনেও কিন্তু আমরা পরকালের উপরে দুনিয়ার জীবনকে স্থান দেই। এভাবে আস্তে আস্তে আমরা ক্ষতির ভিতরে নিমজ্জিত হয়ে পড়ি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে সূরা আল আসরে এই জন্যই তো বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ কালের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সত্যি কি তাই নয়? আশেপাশে তাকালে এরকম শত উদাহরণ আমরা দেখতে পাবো। আমরা দেখতে পাই যে মানুষ টাকা স্রোতে এমনভাবে ভেসে চলেছে যে পরিবারের বৃদ্ধ পিতামাতা এবং স্ত্রী সন্তান সহ সবাই হচ্ছে উপেক্ষিত। আত্মীয় স্বজন সহ সম্পূর্ণ সম্পর্কগুলো পড়ে যাচ্ছে টানা পড়েনে। কিন্তু এভাবে চললে কি আমাদের হবে? একজন মুমিন ব্যক্তি জানে কিভাবে পরকাল এবং দুনিয়ার জীবনের মধ্যে ব্যালেন্স করতে হয়। সে সবচাইতে বেশি গুরুত্ব দেয় আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির উপরে। এভাবে সে সবার সাথে সম্পর্ক রক্ষা করে চলে, দুনিয়াতেও সে লাভবান হয় এবং একই সাথে পরকালেও অশেষ নেয়ামত হাসিল করে। দুনিয়া জীবন সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস এখানে না বললেই নয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি কি আছে যে কিনা পানির ভেতর দিয়ে হেঁটে আসবে কিন্তু তার পা ভিজবে না? এই কথা শুনে সমস্ত উপস্থিতি বলল, ইয়া আল্লাহর রাসূল, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন, দুনিয়াবি জীবন হচ্ছে তাই। একজন দুনিয়াদার ব্যক্তি দুনিয়ার জীবন কাটাবে এবং সে গুনাহ করবে না, তা তো হতে পারে না। এখানে এই হাদিসে একটি বিষয় লক্ষণীয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সবার কথা বলেননি। এখানে বলেছেন ওই সমস্ত ব্যক্তির কথা যারা কিনা দুনিয়াদার, অর্থাৎ যারা কিনা পরকালের উপরে দুনিয়াকে স্থান দিচ্ছে। আসুন আমরাও মুমিন হই, সন্তানদেরকে শুধু মানুষ না করে বরং মুমিন হিসেবে গড়ে তুলি এবং অপেক্ষা করি সেই দিনের, যেই দিন কিনা আমরা অশেষ নিয়ামত হাসিল করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোকপ্রভায় মরিয়ম জামিলার কাছ থেকে শুনলাম। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর এবারে রয়েছে স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথায় আমাদের সাথে রয়েছেন ডক্টর ওরাকাতুল জান্নাত, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, এলিট ডেন্টাল কেয়ার, রিকাবি বাজার, সিলেট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা কথা বলবো ডেন্টাল ক্যারিজ বা দন্তক্ষয় নিয়ে। তো আসলে এই জিনিসটি কি, ডেন্টাল ক্যারিজটা কি? ডেন্টাল ক্যারিজ খুব পরিচিত ডেন্টালের একটা ডিজিজ কন্ডিশন, বাংলায় যেটাকে বলা হয় আপনার দন্তক্ষয়। তো এটা একটা ইনফেকশন, বেসিক্যালি ব্যাকটেরিয়া দ্বারা একটা ইনফেকশন। দাঁতের মধ্যে যদি ফুড ডেব্রিস জমা হয়ে থাকে, ওই জায়গায় ব্যাকটেরিয়া এসে আক্রমণ করে ওই ফুড ডেব্রিসকে ফার্মেন্ট করে তারা অ্যাসিড প্রোডাকশন করে। অ্যাসিড প্রোডাকশন করার কারণে যেটা হয়, এই অ্যাসিডটা আমাদের দাঁতের আউটার সারফেস এনামেলকে ক্ষতিগ্রস্ত করে, তারপরে আস্তে আস্তে ডেন্টিনকে ইনভলভ করে, এবং যদি আনট্রিটেড অবস্থায় থাকে তাহলে এটা আমাদের পাল্পে চলে যায়। এবং পাল্পে গেলে যেটা হয়, পাল্পে যেহেতু ব্লাড ভেসেলস আছে, নার্ভস আছে, সেখানে গিয়ে নার্ভকে ইনভলভ করে এবং সিভিয়ার পেইন ক্রিয়েট করে। এরপরে দেখা যায় যে দুই দাঁতের মাঝখানে অনেকে হোল নিয়ে আসেন, ক্যারিজ নিয়ে আসেন দুই দাঁতের মাঝখানে। সেটা হয় কি, আপনি বলবেন আমি তো ব্রাশ করেছি কিন্তু আমার কেন হলো? দেখা যায় যে ফুড ডেব্রিস দুই দাঁতের মাঝখানে জমে গেল, আপনি ব্রাশ করলেন কিন্তু ব্রাশের ব্রিসেলগুলো কিন্তু ওই দুই দাঁতের মাঝখানে যাচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফ্লস করতে হবে। এই দুই দাঁতের মাঝখানে খাবার থেকে ওই জায়গায় কিন্তু ব্যাকটেরিয়ার সংক্রমণ চলে আসে। এরপরে এই দুইটাই অ্যাকচুয়ালি মেইন কারণ। আর যদি আমাদের দেশে আরেকটা কজ আছে, সেটা হচ্ছে ফ্লোরাইড ডেফিসিয়েন্সি। উন্নত বিশ্বে যেটা হয়, ওরা পানির সাথে ফ্লোরাইড সাপ্লাই দেয়, কিন্তু আমাদের দেশে কিন্তু সব জায়গায় সাপ্লাইয়ের পানি অ্যাভেলেবল না। সো সবাই কিন্তু ফ্লোরাইড পানি পাচ্ছে না। সেক্ষেত্রে যেটা করতে হবে যে ফ্লোরাইডের পেস্ট ইউজ করতে হবে, অথবা ফ্লোরাইড লজেন্স পাওয়া যায় সেগুলো ইউজ করতে হবে। ফ্লোরাইডের ডেফিসিয়েন্সি প্লাস যদি নিউট্রিশন, ক্যালসিয়ামের যদি ডেফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রেও ডেন্টাল ক্যারিজ ডেভেলপ করতে পারে। স্বাস্থ্যগত অপুষ্টি থেকেও ডেন্টাল ক্যারিজ হচ্ছে। তো এই মানে ডিজিজটা থেকে, এই অসুস্থতা থেকে প্রিভেনশন বা প্রতিকারের উপায় কি? দুটোই। প্রতিকারের উপায় হচ্ছে আপনি ওরাল হাইজিন মেনটেন করা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি কোনো ফুড ডেব্রিস থাকবে না, ভালো করে ব্রাশ করা, স্পেশালি ব্রাশ করার সময় খেয়াল করা আমাদের দাঁতের স্পেশালি পিছনের দাঁতগুলাতে পিটস এন্ড ফিশার থাকে, অনেক খাঁজকাটা থাকে দাঁতে, ওগুলাতে কিন্তু ফুড ডেব্রিস ছোট ছোট কণা জমে যায়। ওগুলাতে যদি ভালো, হ্যাঁ ওগুলাতে কিন্তু বেশি হয় যদি আপনি ভালো করে ব্রাশ না করেন। এই জন্য বলা হয় যে অ্যাটলিস্ট 2 মিনিট সময় নিয়ে সফট ব্রিসেলের ভালো ব্রাশ ইউজ করা, সুন্দর করে ভালো করে ব্রাশ করা। ফ্লোরাইডেটেড মাউথ ওয়াশ পাওয়া যায়, ওই মাউথওয়াশ দিয়ে আপনি মুখে কুলি করা এবং খাবারের পরে ফ্লস করা, এই জিনিসটা। তারপরে হচ্ছে আমরা সাজেস্ট করব যে আয়োডিন যেরকম লবণের মধ্যে আছে, আমরা যদি ফুড সাপ্লিমেন্ট হিসেবে লবণে যদি আমরা ফ্লোরাইড ইউজ করতে পারি বেটার। অপশন যেহেতু নাই, তখন আমরা পেস্টটাকে মেনলি ধরতে হবে। আমরা যখন পেস্টটা কিনবো, আমরা যাতে ফ্লোরাইড যুক্ত পেস্ট দেখে কিনি। আর যদি ছোট ছিদ্র থাকে, তাহলে সাথে সাথে ডাক্তারের সাথে কনসাল্ট করে নিলে আপনার এখানে ছোট্ট একটা ফিলিং দিয়ে দিলে আপনার টুথটা ফার্দার ড্যামেজ থেকে কিন্তু বেঁচে যায়। আপনার তখন আর খরচও কম আসতেছে, প্লাস আপনার টুথের বড় ধরনের কোনো ক্ষতি হচ্ছে না। আচ্ছা, আরেকটি ব্যাপারে আমি ছোট্ট করে জানতে চাই শেষ পর্যায়ে এসে, সেটি হচ্ছে যে টুথপেস্ট নির্বাচনের বিষয়টি, যেটি যে একই টুথপেস্ট কি আসলে ক্রমাগত ইউজ করা ভালো, না টুথপেস্ট চেঞ্জ করে করা ভালো? আমরা সাজেস্ট করি টুথপেস্ট চেঞ্জ করা, এবং লং টাইম হাই ফ্লোরাইড যুক্ত টুথপেস্টও কিন্তু আমরা সাজেস্ট করি না। যে নরমাল ফ্লোরাইডের একটা লেভেল আছে, ওই লেভেলটা যে টুথপেস্টে থাকে আপনি মেনটেন করবেন, এবং টুথপেস্ট চেঞ্জ করে ইউজ করা ভালো। এবং কিছু টুথপেস্ট থাকে ডিসেন্সিটাইজিং এজেন্ট বেশি থাকে, সেগুলো কন্টিনিউয়াস ইউজ না করে মাঝে মাঝে ব্রেক দিয়ে ইউজ করাটা বেটার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভির দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, ডক্টর ওরাকাতুল জান্নাতের কাছে দাঁতের স্বাস্থ্য নিয়ে শুনলাম, দাঁতের সমস্যা এবং তার সমাধান নিয়েও জানলাম। আসুন আমরা আমাদের দৈনন্দিন জীবনে এটি প্র্যাকটিস করি। এবারের আয়োজন আলোচনা। আমাদের আজকের মূল আলোচ্য বিষয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর তাহিরা বেগম, রেজিস্ট্রার, অ্যানেস্থেশিয়া বিভাগ, হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতাল, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের বিষয়টা তো বললাম, তো এই যে আমরা বলছি
যে বিশ্ব মানবতার আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি স্বয়ং আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আহজাবে 21 নম্বর আয়াতে বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মানে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। তো এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই আদর্শটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মহাকালের, অনন্তকালের জন্য, কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। এই জন্য বিদায় হয়ে যে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আমার জীবন, আরেকটা হচ্ছে আল কোরআন। এই দুটোকে তোমরা যদি আঁকড়ে ধরে থাকো তোমরা পথভ্রষ্ট হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সমস্ত সিরাত গ্রন্থগুলি যদি আমরা দেখে আলোচনা করি, তাহলে আমরা দেখব যে তার কাছের যে সাহাবারা তারা কি বলেছেন। তারা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার সম্পর্কে যেন ওনার মনে সুধারণা থাকে, এই জন্য বলতেন তোমরা কেউ একজন অপরজনের নামে আমার কাছে ফিসফিস করো না, খুব অপছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা তার সম্পর্কে কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিবি আয়েশা বলেছেন যে তোমরা কোরআন, পুরো কোরআনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, অর্থাৎ উনি ছিলেন একটা জীবন্ত কোরআন। অর্থাৎ কোরআনে যত সুন্দর সুন্দর আদর্শগুলি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, সবকিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো চরিত্রের মাধ্যমে আমরা দেখি। প্রত্যেকটি মানুষের সাথে যারাই তার সংস্পর্শে এসেছে সেই সময়ে সবাই দেখেছি যে বিধর্মী হোক অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে সন্তুষ্ট হয়েছে। কাউকে কোনো দিন উনি কষ্ট দিয়ে কথা বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভদ্রভাষী ছিলেন, মিষ্টিভাষী ছিলেন। বলেছেন আমাকে অত্যন্ত সুন্দর ভাষায় দিয়ে প্রেরণ করা হয়েছে। আবার কখনো বলেছেন আমাকে শিক্ষক হিসেবে তোমাদের প্রেরণ করা হয়েছে। কি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে তার মিশনের জন্য কি করতে হবে? কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাতে হবে। এবং প্রত্যেক সময় আমরা দেখেছি যে যখনই কোনো সমস্যায় পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ নামাজে দাঁড়িয়ে গেছেন, কোরআন তেলাওয়াত করছেন। আবার আমরা সমসাময়িক আমরা দেখি যে সমাজের মধ্যে খুব একটা অস্থিরতা বিরাজ করছে, বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে সমাজের মধ্যে, এবং একজন আরেকজনকে অপবাদ দিচ্ছে অথবা কেউ কাউকে গালমন্দ করছে। এটা যেন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। অথবা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত কোরআন, কোরআনের বাস্তব নমুনা। তো সূরা হুজুরাতের সেই আয়াতগুলি আমরা যখন দেখি পড়ি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে হে মুমিনরা, তোমরা একজন আরেকজনের নামে অপবাদ দিও না। মুমিনরা, তোমরা একজন আরেকজনকে গালমন্দ করো না অথবা খুব বেশি বেশি করে ধারণা করো না, কেউ কারো নামে বদনাম করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রাসূলুল্লাহ 3টি জিনিস নিজের জন্য করেছেন এবং 3টি জিনিস থেকে সাহাবাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। কি জিনিসটা করেছেন? কখনো অহংকার করেননি, বাহুল্য কথা বলেননি, অর্থহীন কথা বলেননি। আর 3টি জিনিস থেকে নিরাপদ রাখতে চেষ্টা করেছেন অন্যদেরকে। নিন্দা করেন, পরনিন্দা করেননি, পরচর্চা করেননি, অপবাদ দেননি এবং কাউকে কষ্টও দেননি এবং অন্যের দোষ প্রকাশ করেননি। এবং ছোট একটি খাবার, সেটাও যদি পছন্দ না হতো তার দোষটুকু কখনো বলতেন না। এবং মানবাধিকারের ব্যাপারে অনেক বেশি সোচ্চার ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার স্ত্রীদের মুখ থেকে বলা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে প্রহার করেননি, না কোনো গোলামকে করেছেন, না কোনো স্ত্রীকে প্রহার করেছেন। এবং কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শত্রুদের ব্যাপারেই শুধুমাত্র কঠোরতা দেখিয়েছেন এই ক্ষেত্রে। এবং জীবনের শেষ পর্যায়ে মৃত্যুর কিছুদিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন, মিম্বরে উঠলেন এবং অত্যন্ত কড়া ভাষায় বললেন, আজকে আছো, আমার কাছ থেকে যদি কোনো অধিকার আদায় করার থাকে নিয়ে নাও। আমি যদি কাউকে আঘাত করে থাকি আমার পিঠ পেতে দিলাম, তোমরা আমাকে আঘাত দিয়ে তোমরা তোমাদের অধিকার আদায় করে নাও। এবং কত চমৎকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন, যদি কারো সম্পদও থাকে সে সম্পদটুকুও নিয়ে যাও। এবং এত সিম্পল লাইফস্টাইল লিড করেছেন। আজকে আমরা যদি পৃথিবীর দিকে তাকাই যে রাজা বাচ্চারা কীরকম করে চলে, পাইক পেয়াদা তো আছেই, অনেক পাহারাদার আছে, অনেক কিছু, কিন্তু আমি দেখি এত সিম্পল লাইফস্টাইল যে সাহাবারা যখন এটা ইসলাম যখন প্রতিষ্ঠা হয়ে গেছে শেষ পর্যায়ে দেখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদুর পেতে শুয়ে আছেন, পিঠে দাগ পড়েছেন, বললেন আমরা একটু আরাম কেদার আপনার জন্য করে দিই। দুনিয়াটা কদিনের,
উনি এমন সুন্দর করে উত্তর দিয়েছেন যে এত বিলাস বিত্ত বৈভব ওনার প্রয়োজন নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওনার জন্য অনন্ত জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন, সেখানে অনেক আরাম আয়েশের ব্যবস্থা করে রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তারপর দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা ব্যাপারেই যেন সিম্পলিসিটি ছিল, খুব কম খেতেন, কিংবা এরকমও হতো দিনের পর দিন দেখা যেত যে ওনার চুলায় আগুনই জ্বলেনি, তারপরে কোনো অসন্তুষ্টি নেই, কারণ এত শুকর গুজারি করা খুবই পছন্দ করতেন। এই জন্য দেখি যে যখন রাতের নামাজে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যেত, সাহাবারা বলতেন যে আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, অথচ আপনি এত কষ্ট করছেন। বললেন আমি কি শুকর গুজার বান্দা হব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতগুলিও এত চমৎকার সুন্দর ছিল। তিনটে জিনিসকে খুবই পছন্দ করতেন, নিজের স্ত্রীদেরকে পছন্দ করতেন, সুগন্ধি পছন্দ করতেন নামাজকে, দীর্ঘ নামাজ, এই জন্য দেখি, আর পছন্দ করতেন কোরআন তেলাওয়াত করাকে। অবশ্য যখনই সময় পেতেন কোরআন তেলাওয়াত, কারণ তিনি আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেনি তাদের জন্য বলেছেন যে তারা হচ্ছে অনেক শক্তিশালী ইমানদার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে আরেকটা কথা বলেছেন যে তোমরা আমার একটি বাণী হলে মানুষের কাছে পৌঁছে দাও। আর কোরআনকে উনি এত ভালোবাসতেন যে একটা দোয়া শিখিয়ে দিয়ে গেছেন, সে দোয়াটা আমি একটু পড়ি, যে আল্লাহ কোরআনকে তুমি আমার হৃদয়ের বসন্তকাল বানিয়ে দাও, আমার বুকের নূর, এবং কোরআনকে আমার দুঃখ দুশ্চিন্তা দূর করার মাধ্যম বানিয়ে দাও। মুসনাদে আহমেদে আছে 3704 নম্বর হাদিস। আমরা দেখছি যে সাধারণের চেয়েও অনেক বেশি সাধারণ জীবনযাপন করা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বযুগের সবচেয়ে অসাধারণ মানুষ এবং থাকবেন, আছেন চিরকাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনটিভির দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মহান মানুষকে নিয়ে আসলে কথা বলতে গেলে কথা শেষ হবে না, চিরকাল তাকে নিয়ে কথা হবে। তিনি ছিলেন একটি পরশ পাথরের মতো। সূরা আহজাবের কথা বলছিলাম, সেখানে তাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিরাজে মুনিরা, বা উজ্জ্বল আলোকবর্তিকা। আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে অনুসরণ করি, নিজেদেরকে সুন্দর মানুষ হিসেবে আল্লাহর কাছে পেশ করার মতো করে প্রস্তুত করি। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, কোনো মতামত কিংবা মন্তব্য থাকলে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 12-15। এই ছিল মহিলাঙ্গনের আজকের আয়োজন। আবার দেখা হবে আগামী অনুষ্ঠানে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।